রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত যে অশান্তি বিক্ষোভ জারি রয়েছে পড়ুয়াদের, বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভ ওয়েবকুপা ও শিক্ষাবন্ধুর উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন পড়ুয়াদের। অবৈধ ভিসি মানছি না পদত্যাগের দাবিতে বিক্ষোভ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভে ওয়েবকুপা ও শিক্ষাবন্ধু সদস্যরা উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন পড়ুয়ারা। কথা বলবো সরাসরি, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, ঠিক কি দাবি তোলা হচ্ছে, কি কারণে এই বিক্ষোভ দেখানো হচ্ছে? মফিজুল, শোনা যাচ্ছে কি কারণে, ঠিক কি দাবিতে এই বিক্ষোভ আজ? গতকালকের পর আজকেও কিন্তু রবীন্দ্রভারতী যে জোড়াসাঁকো ক্যাম্পাস, সেখানে কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভ চলছে। গেটের বাইরে, ক্যাম্পাসে গেটের বাইরে যেমন ওয়েবকুপা এবং শিক্ষক বন্ধু সমিতির যারা সদস্য রয়েছেন তারা যেমন বিক্ষোভ করছে, ঠিক তেমনভাবেই ক্যাম্পাসের ভেতরে যেখানে উপাচার্য চেম্বার রয়েছে তার বাইরে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও কিন্তু এই বিক্ষোভ, তাদের অবস্থান তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং সেখানে তাদের প্রত্যেকের বক্তব্য যে এই উপাচার্য যিনি এই মুহূর্তে রয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের, তার এই নিয়োগ প্রক্রিয়া অবৈধভাবে হয়েছিল এবং অবৈধভাবে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট কে অমান্য করে তিনি কিন্তু এই পদে বসে রয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের বক্তব্য যে উপাচার্যকে তারা কোনোভাবেই তারা কিন্তু কাজ করতে দেবেন না, ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে দেবেন না। সে কারণেই কিন্তু তারা ভেতরে উপাচার্যর যে চেম্বার রয়েছে সেই চেম্বারের বাইরে তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং উপাচার্যর ঘরে ঢোকার যে গেট, সেই গেটেও কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তালা দিয়ে পড়ুয়ারা তারা কিন্তু এই মুহূর্তে তারা বিক্ষোভ করছেন। তুমি দেখতে পাচ্ছ যে উপাচার্যর যে মূল গেট, সেখানে একটি নতুন তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন ক্যাম্পাসের সামনে, তারাই কিন্তু এই তালা ঝুলিয়েছেন। উপাচার্যর ঘরে কি তোমরাই তালাটা ঝুলালে? হ্যাঁ, আমরাই তালা। কেন ঝুলালে? কারণ আমাদের অনেক দিন ধরেই আমাদের ক্ষোভ ছিল, আমাদের যে অস্থায়ী উপাচার্য রয়েছেন, যিনি একজন প্রাক্তন বিচারপতি, তিনি শিক্ষা জগতের কোনো লোক নন। তার যে এই যে শিক্ষাগত যোগ্যতাও নেই যে একটা ভিসির পদে বসার, তবুও তাকে ভিসির পদে বসানো রয়েছে। তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা একটা ভিসির পদে বসার অভিজ্ঞতাও নেই। তিনি দিনের পর দিন ধরে সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে বিশেষত শিক্ষিকা যারা রয়েছে, যারা কর্মচারী রয়েছে, তাদের সাথে দুর্ব্যবহার করে যাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয় চত্বরে অনৈতিকভাবে ইসি মিটিংগুলো করে যাচ্ছেন। আমরা কালকেও এসেছিলাম, কালকেও আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করেছিলাম ভিসির নির্দেশে। এখানে যে নিরাপত্তা আধিকারিক, কি চাও তোমরা, কি চাও? ভিসিকে ঢুকতে দেবে? ভিসিকে আমরা ঢুকতে দেবো না। ভিসির অবিলম্বে অপসারণ করা হোক এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন স্থায়ী উপাচার্য, যিনি একজন শিক্ষা জগতের মানুষ, তাকে বসানো হোক। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে সরকার তো কোনো প্যানেল দিচ্ছে না বলে স্থায়ী উপাচার্য হচ্ছে না। এখানে সরকার অলরেডি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে প্যানেল দিয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে অবশ্যই দেবে। কিন্তু যেভাবে যে আমাদের যে রাজ্যপাল যে প্যানেল দেওয়া হচ্ছে, সেখানেও যে উনি যে সই করছেন না, সেইগুলোর বিরুদ্ধেও আমরা আন্দোলন করছি। উনি এখানে আছেন কার বলে? উনি তো নিজে থেকে নেই নিশ্চয়। উনি এখানে রয়েছেন একমাত্র উপাচার্যের জন্যই, কিন্তু উপাচার্য এবং আচার্য আমাদের যিনি রাজ্যপাল রয়েছে তার জন্যই। কিন্তু আমার এই ওনার কাছে প্রশ্ন যে ওনাকে যে বসানো হয়েছিল উপাচার্য পদে, তো বসানো হয়নি, ওনাকে উপাচার্যের দায়িত্বভার সামলাতে বসানো হয়েছে। কাজ করতে দেওয়া হয়নি, উনি বলছেন যে ওনাকে কাজ করতে দেওয়া হয়নি, ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি, যে কারণে হাইকোর্টেও যাচ্ছে। ওনাকে যে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি, একবারও এই কথাটা সম্পূর্ণভাবে আমরা ভুল আমরা বলবো। আমরা বারবার বলছি উনি ক্যাম্পাসে এসেই অনৈতিকভাবে ইসি মিটিংগুলো করতে চেয়েছেন। আমরা বারবার বলছি সরকার আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বারবার করে লেটার পাঠিয়েছে যে একজন ভারপ্রাপ্ত ভিসি কখনো কোনো ইসি মিটিং ডাকতে পারেন না, কোনো সংবিধানে নেই। উনি কি করে তাহলে এখানে রবীন্দ্রভারতীতে এসে পরপর ইসি মিটিংগুলো হোল্ড করতে পারেন? কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই মুহূর্তে ভিসির কে অপসারণ করা উচিত এবং ভিসি যে ডিসিশনগুলি নিয়েছেন এই ডিসিশনগুলিকে উইথড্র করা হোক। ততক্ষণ পর্যন্ত আমাদের অনির্দিষ্ট। ভিসির বিরুদ্ধে তাদের যে একাধিক অভিযোগ রয়েছে, সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু তাদের এই অবস্থান তুমি দেখতে পাচ্ছ এখানে, যেটা ক্যাম্পাসের ভেতরে যে উপাচার্য রয়েছে, উপাচার্য চেম্বারের বাইরে যে নতুন তালা ঝুলিয়ে দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে তাদের এই অবস্থান চলছে। একদিকে ভেতরে, ক্যাম্পাসের ভেতরে যেমন এখানে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে অবস্থান চলছে, ঠিক বাইরে কিন্তু ওয়েবকুপার সদস্য এবং সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে বিক্ষোভ চালাচ্ছেন। ফলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসের দু জায়গাতেই, অর্থাৎ যেমন উপাচার্য তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন পড়ুয়া,
তারা এবং উপাচার্যের যে পদত্যাগের দাবিও তুলছেন তারা, সেই সমস্ত দাবি নিয়েই এখন অবস্থানে বসেছেন ওয়েবকুপা এবং শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা। আপাতত ধন্যবাদ মফিজুল।